হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদের সাথে কোন রেসিপি শেয়ার করছি। আজ তোমাদের সাথে শেয়ার করছি একটা ট্র্যাডিশনাল রেসিপি, যেটা অনেক দিন ধরেই চলে আসছে আর তোমরা প্রত্যেকে রান্না করে খাও। অ্যাকচুয়ালি আমি কিভাবে রান্না করি সেটি তোমাদের সাথে শেয়ার করব। আজ তৈরি করে দেখাবো শিম পাতুরি। খুব কম সময়ে আর সবচেয়ে সহজ পদ্ধতিতে তৈরি করছি শিম পাতুরি। আর তার জন্য আমি নিয়েছি বেশ কয়েকটা শিমগুলো ধুয়ে আমি কেটে নিচ্ছি। আমি মাঝখান দিয়ে শিমগুলো জাস্ট দুটুকরো করে কেটে নিয়েছি, তবে শিমগুলো যদি ছোট ছোট হয় না কাটলেও চলবে। গ্যাসের ফ্লেমে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তেলে কাঁচা গন্ধ চলে গেছে। দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালো করে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছ শুকনো লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা শিম। দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে একটু সাঁতলে নেওয়ার পরে আমি ঢেকে দেব 2 মিনিটের জন্য। জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঢাকলেই দেখবে শিমের থেকে নিজে থেকে জল বেরিয়ে গেছে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 2 মিনিট পরে। দেখতেই পাচ্ছ অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে আর জলও কতটা বেরিয়েছে। তাই জন্যই বলেছিলাম যে আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু কড়াইশুঁটি। শীতের দিনে রান্না, একটু কড়াইশুঁটি দিলে ভালো লাগবে, তাই অল্প একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম। তবে এটা অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। এবার আবার ঢেকে দেবো, কারণ শিমগুলো কিন্তু এখনো ভালো সেদ্ধ হয়নি। এই ফাঁকে আমরা তৈরি করে নিচ্ছি সর্ষে পোস্তর পেস্ট। নিয়ে নিলাম 1 টেবিল স্পুন সর্ষে আর 2 টেবিল স্পুন পোস্ত। নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। সামান্য একটু নুন আর জল দিয়ে আমি নিয়েছিলাম গ্রাইন্ডিং জারে। আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 5 মিনিট পরে। দেখতেই পাচ্ছ শিমের রঙটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তার মানে শিমটা কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সর্ষে পোস্তর পেস্ট। দিয়ে দিলাম মিক্সি জার ধুয়ে জল আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, যেটা মাঝখান দিয়ে আমি চিড়ে নিয়েছি, তাহলে ফ্লেভারটা খুব ভালো হবে। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এর মধ্যে পোস্ত রয়েছে তাই খুব বেশি সময় কিন্তু কষানোর দরকার নেই, জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম অল্প একটু নুন আর অল্প একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না তো চিনিটা দিলে ভালোই লাগবে, তবে এটা অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো আবার নাও দিতে পারো। এবার ভালো করে আবার সব কিছু মিশিয়ে নেব। রান্নাটা প্রায় হয়েই গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। ইচ্ছে করলে তোমরা ধনেপাতাটা নাও দিতে পারো, তবে ধনেপাতা দিলেও কিন্তু বেশ ভালোই লাগবে। আর শীতের দিনে ধনেপাতা দিয়ে রান্না খেতে বেশ ভালোই লাগে। এবার আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। লো ফ্লেমে জাস্ট কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পরে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। দেখতেই পাচ্ছ এইরকম হয়েছে শিম পাতুরি। প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি গরম গরম শিম পাতুরি। দুর্দান্ত স্বাদের এই শিম পাতুরির সাথে ভালো লাগে যেমন গরম গরম ভাত, তেমন ভালো লাগে পরোটা বা রুটি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রেসিপিটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।